গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর এখানে যে সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত কাজ মানে এই যে জামা কাপড়গুলো যত ছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করেছি। তো যেহেতু আমি বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে কিছু ধোয়া দেওয়া হয়নি। আজকে সব কিছু মানে যতগুলো জামা কাপড় ছিল সব কিছু ধোয়া দিয়ে কমপ্লিট করলাম। তারপরে আর ঘরগুলো একটু মুছে দিলাম। তো অনেকদিনের মোছা হচ্ছিল না, তো সেখানে যেহেতু বাড়িতে ছিলাম তাই জন্য সমস্ত ঘরদোর ভালো করে মুছিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ওরা ঘুমোচ্ছিল, তো আমি সমস্ত কাজ বাজ ছাড়লাম। এইমাত্র ওরা ঘুম থেকে উঠে ব্রাশ করলো দুজনে। তো ব্রাশ করে এই যে তিনজনে বসে আমরা এখন অ্যাপ্রেস খাবো। তো এই যে অ্যাপ্রেস বানিয়ে নিয়েছি তিনজনের জন্য। তো এই যে তিনজনের জন্য অ্যাপ্রেস নিয়ে যাচ্ছি, আর ওদিকে এখানে দেবো, আর আমি বাইরে বসে একটু রোদে বসে খাবো। কারণ সকাল থেকে জল ঘাঁটা হচ্ছে তো, আর মানে ভালো লাগছে না আর এতে মানে ঘরের ভিতরে বসতে এত ঠান্ডা মনে হচ্ছে। তার জন্য ভাবছি একটু ওই যে বাইরে ভালো রোদ্রে বেরিয়েছে। এখনও কিন্তু ওই 8:30টাও বাজেনি, তো ওই 8টা 10-15 মতন হবে। তো 8টা 10-15 মতন হবে। আর এখানে ওদিকে অ্যাপ্রেস দিয়ে দিয়েছি, আর আমি নিতে যাচ্ছি কেক। তো এই যে আমার দেওয়ার পাঠিয়েছিল এই কেকটা, তো সেটাই। আর কালকে একটু খাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা, আর একটু আছে। তো ভাবছি এটা দিয়ে আজকে এখন টিফিনটা মানে আপাতত টিফিনটা একটু করে নিই। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এই যে কেক খাচ্ছি, আর এত পরিমাণে রোদ বেরিয়েছে। তো বাইরে তো বসেছি, ঘরে ঢুকলে ঠান্ডা লাগছে, আর বাইরে বসলে গরম লাগছে। আর এই যে মাথায় মাঝে মধ্যে ঘুমটো দিচ্ছে, আর এত রোদ বসা যাচ্ছিল না, পিঠে যেন জ্বালা করছিল। তো যা করে যে অ্যাপ্রেস আর জলটা খেয়ে নিয়েছি। আর এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে দেখছো আমি নতুন নাইটি পরেছি। আর নাইটিটা একটু অনেকটাই বড় হয়ে গেছে, আর পেছনে ফেতাটা বেঁধে দিই বলে একবারে বাজে দেখাচ্ছিল। তো সেটাকে খুলে দিলাম। আর এখানে কিছু শীতকালে স্কিন কেয়ার করে নিয়েছি, আর করে এই যে একটু বডি স্প্রেও লাগিয়ে নিলাম। আর যেহেতু নতুন জিনিস ধোয়া হয়নি তাই একটা বাজে স্মেল দিচ্ছিল। তো মেয়েকে ডিম ভাজা করে দিলাম। ও এই যে এখানে দেখেছি ডিম ভাজা খেয়ে নে, জলের বোতল ধর, চাও এদিকে বাইরে। ওকে এই ডিম ভাজাটা খাইয়ে দেবো। তো অনেক কাজ আছে, আমরা বইটা সব নিতে হবে। যাক এই যে রোদের মধ্যে একটু দিচ্ছি ওকে। আসনটা নিয়েছি না। তারপরে ভাতটা বসাবো, সবজি কাটতে হবে, অনেক কাজ। তো এই যে আসন দিলাম, আর এই যে খাচ্ছে খাক। তারপরে কী করবো, আর এই যে কালকে যে ফুল গাছগুলো, যে ফুল গাছে হাত দিবি না, হ্যাঁ ফুল গাছগুলো লাগাতে হবে। তো এগুলো বিকেলে লাগাবো, এখন লাগাবো না। আর কি বলে, তো আমাদের এই একবারে বাড়ির কাছে যে গ্রাউন্ড আছে না, সেখানে আবার মেলা বসেছে। তো মেলা বসেছে মানে কাল থেকে মেলা, মানে কাল থেকে অনুষ্ঠান শুরু। আর ওই মেলাটোলা যে প্যান্ডেল ট্যান্ডেল বাঁধে, তো সেইগুলোই কাজপত্র চলছে। তো চল তোমরা জানালা দিয়ে তোমাদেরকে দেখাই, আশা করি তোমরা দেখতে পাবে। ওই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে হচ্ছে, তো আমার বড়দিটা আসবে বলেছিল। তো আসলে ব্যাপারটা কি, আসবে বলছে পরের সপ্তাহে দিকে আসবে বলেছিল। তো আমরা যে বাপের বাড়ি গিয়েছিলাম তখন ভিডিওটা আমার দেওয়া হয়নি, বাট সময় বাইরে ভিডিও করার জন্য। তো আসার পথে না আমরা মানে গাড়ি থেকে পড়ে গেছিলাম, তো বাইক থেকে। তো কি বলে, হ্যাঁ মানে তেমন একটা লাগেনি, বাট ওই গোলাপ বাড়িতে পড়ে গেছিলাম। তো কাঁটা ফুটে গেছিলো। তো কাঁটা ফুটে গেলে একটু সমস্যা হয়েছিল, বাট সেরকম কিছু লাগেনি। তো তাই জন্য বাড়ি আবার বিশেষ করে আসা হয়নি, সেখানে ছিলাম ওই জন্যে। তারপর দিটা আসবে বলেছিল। তো আজকেই ফোন করে ডাকলাম যে এসো আজকে, মানে পরে এই সপ্তাহের দিকে আর আমাদের এখানে মেলা হচ্ছে। তো বলেছে এখন আসবে, তো দেখা যাক কী করে, আসে কি আসে না।
তো যাই হোক, চলো তাহলে আবার দেখা হচ্ছে একটু পরে। আমি সবজিগুলো আগে ওই যেগুলো কাটাকুটো সেগুলো রেডি করে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো এখন বেজে গেল 11:25, 11:30 মতো, এখনও আসেনি। গেছে বাজারে 9:30। জানি না পুরো মার্কেটটাই মনে তুলে নিয়ে এসছে, এখনও আসেনি। তো এগুলো মিলেছি, মেয়েকে স্নান করালাম, আর এখানে ও চিরুনি হচ্ছে। এখন চিরুনি হচ্ছে না, চুল শুকো। এই যে বড়িগুলো মিলেছি, তো বড়িগুলো মিলেছে। আর ওকে বলছি যে এখানে দাঁড়িয়ে থাক, নাহলে মুরগি আছে না, তো ও খেয়ে নিচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। আর ধুলো ফেলবি না, এগুলো নাহলে খাওয়া যাবে না। বড়ি, হ্যাঁ। আর এই যে এগুলোই করছি আপাতত। আর ভাত হয়ে গেল আমার, এখনও আসেনি। তো দেখা যাক, জানি না কি আনবে। তো আলু ভাতে ডালটা বসিয়ে দিই, মাছ আনলে তখন মাছ ভাজা করে নেব। এই দেখো, এখানে যে ভাত হয়ে এসছে, আর এখনও তা দেখা নেই। তো চলো আমি আগে ওই আলু আর ডালটা বসিয়ে দিই। তো এই যে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে ভাতও হয়ে এসছে। আর একটু ওলকপি কেটে রেখেছিলাম, তো যা রান্না করবো না এখন। তো মাছ আনছে, মাছ ভাজা করে রেখে দেবো বাস। কখন থেকে বাজার গেছে, এখন ফোন করেছিলাম, তো বলছে এই যে দোকানে আছে। কি জ্বালা। আর মেয়েকে এখানে বলছি, আরে বসে বসে দেখ না, দেখো ছুরি কাঁচি সব এনে, এত দুষ্টু, এত দুষ্টু, কি বলবো। চলো তাহলে, আর ও আগে আসুক, তারপর রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা আছে। তো এখানে একটু বসি, নাহলে মুরগিগুলো তো সব খেয়ে চলে যাবে। তো ভালো করে না শুকিয়ে মানে শুকনো করে রাখলে না, নষ্ট হয়ে যাবে। তো চলো তাহলে, আবার দেখা হচ্ছে একটু পরে। আর এই মাত্র এলো ও, তো মেয়েকে স্নান করতে করিয়ে নিয়েছি, দেখলে তোমরা। আর এই যে এত কিছু বাজার করে এনেছি, আর বাজারে আজকে একটু ভিড় হয়েছিল, তার জন্য একটু দেরি হয়েছে। আর মেন কারণ যেটা, তো ও চুল কাটছিল, তো তার জন্য সেলুনে ছিল, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর এই যে সমস্ত কিছু এনেছি। আর এখানে ভাতটা আমি নামিয়ে নিচ্ছি, ভাত নামিয়ে দিচ্ছি, ডালটাও হয়ে এসছে, ডালটাকে একটু করে নামাবো। আর এই যে পাশে জানালা সব বন্ধ করে দিতে হবে, নাহলে একটু বাজে, মানে এত বাজে দেখায়, তো বলে বুঝাতে পারবো না। তো পাশে জানলাটা লাগিয়ে দিয়েছি, তার জন্য ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, নাহলে দেখাই যেত না, এরকম অবস্থা। তো মানে ভাত সে নামাবো আমি, মানে এই কাপড় সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, যে ভাতটা নামিয়ে তারপরে আমি করব, বাজারে দেখব কি এনেছে আগে। তো যদি মাছ আনে, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন টুন মাখিয়ে মাছটাকে আগে ভাজা করে নেব। আর ওই যে ডাল বসিয়েছি, তো ওটা দিয়ে আজকে খেয়ে নেব। আর এখনও ব্যাগ আমি কিছুই দেখিনি, তো কী নিয়ে এসেছি। তো দেখা যাক, আমি আগে ভাতটাকে ফ্যান গড়িয়ে দিই, তারপরে আমি দেখছি। তো চলো দেখিয়ে দিই আর কি নিয়ে এলো বাজার থেকে। তো ফার্স্টেই দেখায় যে ধূপ, তো ধূপটা আমার শেষ হয়ে গেছিলো, আর ওকে বলেছিলাম যে ধূপটা তুমি নিয়ে আসবে। ওই ধূপ এনেছি, আবার এনেছি ওই প্রদীপ জ্বালানোর জন্য বাতি। তো এখানে ভয়েস মানে আমি দিয়েছিলাম, মানে এখানে শোনা যাচ্ছিল না, তো আস্তে আস্তে হয়ে গেছিলো, তার জন্য আবার ভয়েস ওভার দিলাম। আর আমার মেয়েকে দেখছো, আমার সোয়েটার পরে ঘুরছে। তো এরকম দুটো কৌটা দেখছো, তো দুটো কেক এনেছে, আর তার সঙ্গে দুটো ফ্রি দিয়েছে এরকম কৌটা। তো ওই যে আমার সোয়েটার পরে ঘুরছে, কি জ্বালা, জ্বালা শেষ নেই জানো। এরকম দুটো কৌটো এনেছে, তারপরে এনেছে ওই এরকম বাসন মাজার জন্য। তো ওকে জ্বালিয়ে আনতে বলেছিলাম, তো সেইগুলো এনেছে। আর এই যে বাসন মাজার সাবান এনেছে, তো এই যেগুলো দরকার ছিল আমার একেবারেই ছিল না, তো সেগুলো আনতে ওকে বলেছিলাম, সেগুলো এনেছে। আর বাজারে সে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য এত বেচারে দেরি হচ্ছিল। আর এখানে 2 কেজি আটা আছে, আর সার্ফ এক্সেল সার্ফও আছে। তো এই যে প্রথমে দেখা, এটা মুড়ি খাওয়ার জন্য চপ এনেছে। তো মুড়িটা এখন খাবোই না, এখন তো 12টা বাজে, জানো। আর এই যে আমার এখন খুব মেজাজ গরম হয়ে গেছে জানো। মেজাজ গরম বলতে কি, আমি ওকে ওই মাছ আনতে বলেছিলাম, তো এনেছি মাংস। তো যাই হোক, আর এনেছে এই যে ধনিয়া পাতা। তো আমার শাশুড়ি মা কতগুলো ধনিয়া পাতা পাঠিয়ে দিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো আবার ধনিয়া পাতা এনেছে, তো এনেছে আবার 2 বান্ডিল, জানো।
আনার কারণ হলো নাকি একটা বয়স্ক মানুষ নাকি বসেছিল বিক্রি হচ্ছিল না, তার জন্য ও কিনে এনেছে। তো যাই হোক এরকমই যে মাংস এনেছে তার জন্য তো গালাগালি শুনলো। আর কমলা লেবু এরকম 4-5টা কমলা লেবু এনেছে, লেবু এনেছে। আর মাংস আনার কারণটা আমি বলে দিই। আর ও এসে আমাকে বলছিল আগে মাথা গরম করবে, পরে আগে শোনো। তো আজকে আমার কাকা শ্বশুর আসবে। তো ওদের বিনপুরের দিকে বাড়ি, ও আসবে। তো তার জন্য মাংসটা এনেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ মূলো শাক এনেছে আর মূলো। তো মূলো শাক আর মূলো একসঙ্গে আছে, তো মূলো শাকগুলো আজকে আর ভাজা করব না। আর এই যে টমেটো এনেছে, তো আর এনেছি যে মটরশুঁটি, টমেটো, বেগুন, তারপরে অনেক কিছুই দেখছি ব্যাগের মধ্যে আছে, আলু, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, আর কাঁচা লঙ্কা, বাঁধাকপি, তো আর পেঁপে, কাঁচকলা, তো এইসব বাজার করেছি। অনেক কিছুই বাজার করে রয়েছে আর অনেক দিনই বাজার করা লাগবে না। আর এই যে আমার মেয়ে ঘোরাঘুরি করছে, খাবার খুঁজছে, ওর বাবা কী খাবার এনেছে, আর কিছুই তারা নিয়ে যে কেক ছাড়া। তো যাই হোক 2টো কেক এনেছে, একটা কাকুকে দেওয়ার জন্য আর একটা আমাদের ঘরের জন্য। তো এইগুলো সব পরে গোছগাছ করবো, আগে রান্নাবান্নাটা করে নিই। এই যে ভালোভাবে দেখিয়ে দিই। আর এই যে সবজি টবজি তো গোছানো হয়ে আছে, তো এতগুলো সবজি, তো এগুলো পরে গোছগাছ করবো। আর এই যে রান্না বলতে এই যে রান্না, এই যে ডাল হয়ে গেছে, আর এখানে হাঁড়িতে ভাত আছে, আর এদিকে মাংসর ঝোল ফুটছে। আর আবার একবার ভাত বসিয়েছি জানো, আর আমি তো জানি না যে কাকু আসবে, তো বাজারে গেছে তখন আমি ভাত বসিয়েছিলাম তো ছোট্ট হাঁড়িতে। তো যাই হোক আবার ভাত বসিয়েছি। এখানে ওলকপি আর আলু যে কেটে রেখেছিলাম সেটাকে ভাজি করব, আর 2টো বেগুন কেটে নিয়েছি ভাজা করবো। আর ওই যে আমার কাকু এসছে আর মেয়ে, ওরা হলো ঘরের মধ্যে কথা বলছে। আর বড়মশাই গেছে স্নান করতে ঢুকে গেছে, আর আমি রান্নাবান্না করছি। আর ভাতও হয়ে এসছে, আর এদিকে যে বেগুন ভাজা আমি বসিয়ে দিয়েছি। আর ও স্নান করে এলেই ওদিকে ভাতটা দিয়ে দেবো। দুটো ভাজাভুজি তো এই যে হয়ে গেলে, যেহেতু 1 হাঁড়ি ভাত হয়েছে, 1 হাঁড়ি মানে ছোটো হাঁড়িয়ে 1 হাঁড়ি ভাত। আর এই যে দেখো এরকম মিষ্টি এনেছে, আর আমার এসব মিষ্টি খেতে খুবই ভালো লাগে খেতে। তো তাই একটা এই যে রান্না করতে করতেই খেয়ে নিলাম। আর এই যে সবাইকে এখানে ভাত দিয়ে দিয়েছি, সবাই ভাত খাচ্ছে বসে। আর ওইদিকে কাকু বসে, আর এদিকে মেয়ে, এদিকে বরমশাই, সবাই মিলে বসে বসে ভাত খাচ্ছে। আর আমি ভাবছি একটু পরে ভাত খাবো, কারণ ওদিকে ভাত যদি ওদের লাগে ভাত তরকারি, ওদিকে দিয়ে তারপরে আমি আবার ভাত খাবো। আর এখানে এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত দিয়ে না এই যে লেবু ছাড়িয়ে রেখেছিল মেয়ে, তো হাফটা খেয়েছে, হাফটা খায়নি, তো সেটাই খাচ্ছিলাম। তারপরে ওদের কিছু লাগে নাকি দিয়ে তারপরে আমিও খেতে বসে যাব একেবারে। আর আমার মেয়ে তো কী কথা জানো, বলছে দাদু যে মিষ্টিটা এনেছে সবাইকে বাটিতে করে 2টো করে দাও, ঠিক জানো, যে ভাত খাওয়া হয়ে গেলে তো 2টো করে সবাইকে দেবে। তো যাই হোক খারাপ কিছু বলেনি, ভালো কথাই বলেছে আমাকে। আর সেই যে চলো মিষ্টিগুলো এনে দিই, তো ওদিকে প্লেটের মধ্যে মিষ্টি দিয়ে দিই। আর এখন সন্ধে 7:30, 7:30 নয় 8টা, ওই 8টার কাছাকাছি হবে। তো আটাটা অনেকক্ষণই মাখিয়ে রেখেছিলাম। আর আজকে রুটি মানে ভাত করব না, আর আজকে রুটি করব। আর একটু সামান্য আগেই তো ভাত খাওয়া হলো। আর এই যে 2-3টে মাংস আছে, আর একটা আলু আছে, একটু ঝোল আছে, তো ওটাকে গরম করে তো রুটি দিয়ে খেয়ে নেবো। আর বড়মশাই তো রুটি এখন পছন্দ করি না, তো যদি একটা হোক আধখানা হোক খাবে, তারপরে ও মুড়ি খেবে। তো চলো এখানে রুটি আমার হয়ে এসছে, আর 2টো বাকি আছে। এখানে এই যে হটপটে কয়েকটা রুটি রেখেছি, আর মেয়েকে আমি রুটি আর তরকারি দিয়ে দিয়েছি, কারণ ও ঘুম পাচ্ছে, ও ঘুমোবে বলে। কারণ দুপুরে তো ঘুমায়নি, সারাদিন দুপুরে এখন হই হই করেছে, তো তার জন্য ওকে রুটিটা দিয়ে দিয়েছি। আর বরমশাই বলছে যে দিয়ে দাও, সবাই মিলে খেয়ে নেব, আর খেয়ে না কাজ করবো, ওর কিছু কাজ আছে তো সেগুলো বলছে যে খেয়ে নেই তারপর নাহলে করে নেব। তো চলো রুটি বেড়ে নিয়ে চলে আসি। আর মেয়ে বলছে আমি রুটি খাবো না, ও খাবে মুড়ি। তো যাই হোক চলো ওকে মুড়িটা দিয়ে দিই। আর তখন মিষ্টি 2-3টে আছে, সেগুলো দিয়েই আমি রুটি খাবো। তো এটা হলেই আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে যাবে, বেশি না তো 5-6টা কি 7টা রুটি করেছি। আর এই যে ওরা তো কেউ রুটি খাবে না, রুটি তো আমাকেই খেতে হবে, আর ওরা খাবে দুজনেই মুড়ি। আর এদিকে তরকারিও গরম হয়ে গেছে।
তো চলো, আর এই রুটিটা ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে রুটি করা। আর তারপর সবাই মিলে বসে খেয়ে নেবো। আর মেয়ে তো একেবারে শুয়ে পড়েছে, ও তো উঠছে না, এত ডাকাডাকি করছি, উঠছে না। তো যাই হোক, একে রুটিটাকে করে নিই, তারপর ওকে তুলে ওকে খাইয়ে দেবো। আর না খাইয়ে শু করলে না, তো ওষুধও খেতে হবে ওকে। তারপরে অত বড় রাত, তো অনেকক্ষণে খেয়েছে, না খাওয়ালে হয়। তো আমার সেখানেও ছিলাম, শাশুড়ি মা না তাড়াতাড়ি রান্নাবান্না করতো যেন, যাতে ওর বাচ্চা টাচ্চারা খেয়ে মানে আমার বড়মশাই যখন ছোটো ছিল ও বলে যে তাড়াতাড়ি আমি রান্না করে দিতাম, যাতে বাচ্চারা যেন খেয়ে ঘুমোতে পারে। আর সারা রাত তো বাচ্চা মানুষ মানে সারা রাত অত রাত ও খালি পেটে থাকবে। তার জন্য আমি যেয়েও দেখেছি, যে আমি নিজেও করেছি। তো আমাদের সেখানে সন্ধেবেলা রান্নাটা যেটা হতো, সেটা ওই 4:30 থেকে রান্না বসে যেত। 4:30 থেকে রান্না বসে যেত, 5টা কি 5:30 কি রান্না কমপ্লিট হয়ে যেত। উম তার কারণ আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যেত। যার খিদে লাগবে খেয়ে খেয়ে নেবে। খেয়ে ঘুমোতেও পারে, বসতেও পারে, কোনো ব্যাপার না সেখানে। তো সেরকম ছিল। আর যখন বাচ্চাটা দেখো বাচ্চা নেই বলেই তাতে হয়তো খাওয়া-দাওয়া হয়ে যেত। আর এখন বাচ্চা-টাচ্চারা যখন হয়ে গেছে, তখন বাচ্চার পড়াশোনা করতে, করতে দেরি অটোমেটিক হয়ে যায়। তো ওটা কোনো ইয়ে নয়। তো যাই হোক, এখানে আমার রুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে থালা-টালা নিয়ে নিয়েছি। আর মেয়েকে একটু মুড়ি আগে দিয়ে দিই। ও বলছে না আমি রুটি খাবোই না, আমাকে মুড়ি দাও। তো যাই হোক, ও মাংসর ঝোল দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে। আর ওই ডাল দিয়েও মানে মুড়ি খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আর রুটি কিন্তু খুব মানে প্রিয় একটা জিনিস রুটি। কিন্তু আজকে জানি না কেন রুটি খেতে চাইছে না। তো যাই হোক, চলো ভিডিওটা বেশি বড় করলাম না। আমরা তাহলে চটপট করে খেয়ে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।